কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেশের ভাষায় বলে আগাইয়া যাইও না, কিল খাই আইও না। তা আমাদের দশা হয় কিছু কিছু মানুষের ভালোটা করতে গেলে মানুষে কী করে জানেন, চুক্কা করে একটা বাঁশ দেওয়া দেয়। আর যে আপনার ক্ষতি করতে চায় হ্যাঁ ঘরে আইন না কী করে বড় একটা ফ্রিজে বসায়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, যার ভালো করতে যাইবেন হ্যাঁ আপনারা বাঁশ দিব, আর যার নষ্ট করবেন সে আপনারা চুমা দিব। এটা হচ্ছে দুনিয়ার নীতি। জায়গাটা ছিল গতকাল বিকালে একটু বলছিলাম না একটু ভালো মন্দ খাবো ইফতারের মধ্যে, সেটা হচ্ছে কালকার ভিডিও। আর নতুন যারা রান্না করে, আর তারপর আম্মা নতুন রান্না করে তো এখন একটু এই যে দেখেন সবজিটাকে সবুজ রাখার জন্য ফ্রিজ থেকে বরফ বের করলো। এখন সেই সবজিগুলো ভিজাবে, আমি তাকে সবজিগুলো ধুয়ে দিলাম। এটা চাইনিজ সবজি রান্না করা হবে। কেন বলবো, আগ বাড়াই মানে গ্রামের বাসায় কথা বলি, কাউরে উপকার করতে যাবেন না, আর বিপদে পড়লে তা কাউকে সাহায্য করবেন না। যত মানুষ থেকে উপরে খারাপ মানুষ থেকে দূরে থাকবেন, আর মানুষের উপকার করবেন বুঝে শুনে, যে আপনার জন্য মন প্রাণ দিয়ে দিবে তার জন্য করবেন। আর আপনার যত আপন মানুষ হোক না কেন দূরে থাকবেন, কারণ তারা দেখবেন দিন শেষে আপনারা ভাস দিব। যাই হোক, এখানে সবজি রান্না করব। আর এখানে যে আপনার মুরগি সিদ্ধ করার পানিটা ছিল আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন সবজিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। আর এখানে ডিমের কোরমা রান্না করবে। ডিমের কোরমাটা ভালো করে কষিয়ে এখন আগে থেকে গোলানো দুধটা দিয়ে দিবে। এভাবে করে বাসায় একবার ট্রাই করবেন, অনেকটা মজা। এই খাবারগুলো আমার শাশুড়ির কাছ থেকে শিখছিলাম, এখন আবার আমার কাছ থেকে শিখছে। তাবাসসুমের আম্মু রান্না করতেছে, আজকে আমি সম্পূর্ণ বলে দিলাম। আমার শাশুড়িরটা বেশি ভালো লাগতো, আমারটা একরকম। আর এখানে আমি আমার মেয়ের জন্য কলিজা আর বট নিয়ে আসছিলাম। দেখেন এখানে আমার লোকটারে বললাম আমার কিছু কলিজা দেন আর ভুড়ি দেন। লোকটা আমার মাপে অনেকটাই কম দিচ্ছে। আল্লাহ লোকটাকে হেদায়েত দান করুক। জিনিস কিনতে গেলে ভালো দেখে পাল্লা কতটুকু মাপে না মাপে দেখে শুনে আনবেন। আর আজকের মানে ইফতারির পরে যে খাবো কী কী রান্না করবো সম্পূর্ণ এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিল। আজকে রান্না করবো লাউ দিয়ে ডাল, আর রান্না করবে আপনার কফি আলু টমেটো দিয়ে সবজি, আর বিকালে কিছু রান্না করব। যাক, এখানে ডালটা প্রায় হয়ে গেছে। এখানে আম্মা লাউ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছে। সব ভিডিও দেখাইতে গেলে আপনার ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য অল্প অল্প করে ভিডিও নেয়। আর এখানে সবজি রান্না করবে আলু টমেটো আর ফুলকপি দিয়ে। প্রথমে কফি আর আলুগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কারণ দেশের ভাষার মানুষের যে কথাগুলো কয় একদম অরিজিনাল কথা কয়। আগে বুঝতাম দেশের মানুষের কথা যে ডিস্টান্স দেয় কথা কয়, কী কথা কয় না, কাজের কথাই কয়। দেশের মানুষের মুরব্বীদের কথা কাজে লাগে। বলে গেছস আগাইয়া আইসস কিল খাইয়া। মানুষের একে যাবি উপকার করতে, মানুষের দুদিন পরে ধরে দেবে বাস। যাই এখানে যে সুন্দর করে কষি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে হাতে মেখে আপনার মুরগির মাংস রান্না করবে। সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছে, এখন দেশি মুরগি। আর আপনি এভাবে মুরগিটা রান্না করলে হয় কি আপনার খেতেও ভালো লাগে বাচ্চাদের জন্য। দেশি মুরগি আপনি কাটতে গেলে দেখা যায় 8টা পিস হয়। কী থাকে এখানে টমেটোতে ভুনা করে নিবে। সম্পূর্ণ ভিডিও দেখালাম না, যতটুকু পারলাম একটু একটু করে ভিডিওটা দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।